দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ধান চাষে ব্যাকটেরিয়া প্রয়োগ করে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ উদ্ভাবন করেছে এই ব্যাকটেরিয়া। এটি জমিতে প্রয়োগের ফলে একদিকে যেমন প্রকৃতি ও মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কমানো সম্ভব হয়েছে, অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। দিনাজপুর প্রতিনিধি মুফাসসিরুল রাশেদের তথ্যচিত্র এসএম মনিরের ডেস্ক রিপোর্ট। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের পরামর্শে জমিতে ব্যাকটেরিয়া প্রয়োগে সাফল্য পেয়েছেন চাষী রেজাউল কবির। তার জমির ফলন দেখে প্রতিবেশী অন্যান্য চাষিরাও বেশ আগ্রহী। বীজ ছাড়া শুধু ব্যাকটেরিয়ার মাধ্যমে এখানে ইউরিয়ার একেবারে পরিমাণ কম, অবিশ্বাস্য যে এত বড় বড় শীষ লম্বা হবে এবং এত কম খরচে যে আমি এরকম একটা অবস্থানে আসতে পারবো। আর দিচ্ছি 3 বার, কীটনাশক দিচ্ছি 4 বার, তাতে খরচ তো বিঘা প্রতি 10-এর ঊর্ধ্বে চলে গেছে। আর এখন দেখতেছি এই যে ব্যাকটেরিয়া দিয়ে আবাদ করছে, এর খরচ তো বিঘা প্রতি অনেক কম হার। ফসল ভালো হয়েছে, এখন ওই চেষ্টা ভাবনা আমারও আছে যে সামনে বছর আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে আমরা ওই ব্যাকটেরিয়া আবাদ করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ব্যাকটেরিয়ার সাফল্য দেশব্যাপী ছড়িয়ে দিতে চান গবেষকরা। পর্যাপ্ত উৎপাদন হচ্ছে, কৃষকের পাশের কন্ট্রোল ফিল্ড থেকে আমাদের উৎপাদন 30 থেকে 35% বেশি। পাশাপাশি হলো যে আমাদের কীটনাশকের প্রয়োগটা একেবারে প্রায় শূন্যের গোড়ায়। কখনো আমাদের প্রয়োগ করতে হয় ম্যাক্সিমাম 1 বার, অথবা প্রয়োজন হয় না। বিগত 2 বছরের ফলাফল এটা। এবং পাশাপাশি আমরা আমরা কোয়ালিটি অ্যানালাইসিস করছি। চালের মধ্যে আমাদের যে ভারী ধাতুর উপস্থিতিটা অনেক অংশে কমে যায়, বিশেষ করে লেডের পরিমাণটা, সীসার পরিমাণটা কমে যাচ্ছে। পাশাপাশি ক্যালসিয়াম বা জিঙ্কের পরিমাণও কিছু ফর্টিফিকেশন, এবং প্রতিটা শীষে ধানের যে দানার পরিমাণ বা সংখ্যাটাও কিন্তু অনেক বেশি এবং এর ওজনও অনেক বেশি। দেশের সব চাষিদের হাতে উদ্ভাবিত ব্যাকটেরিয়া পৌঁছালে জমিতে ইউরিয়া সার ও কীটনাশকের ব্যবহার অনেকটা কমবে, অন্যদিকে জমির উর্বরতা বৃদ্ধি পাবে। ফলে অধিক ফলন পাওয়ার সাথে সাথে দেশের অর্থনীতি হবে সুদৃঢ়। ডেস্ক রিপোর্ট, এসএম মনির, বাংলাদেশ টেলিভিশন।